কফি কি নেশাজাতীয় দ্রব্য? আমার নামাজে মন স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, তাহলে উক্ত সন্তানের করণীয় কি? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনের পড়ার পর করণীয় কি? আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? বাবা মা দুজনেরই ইনকাম হারাম হলে সন্তানের ইবাদত কবুল হবে কি? আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি 3 বারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে, এই ধরনের কিছু থাকে? যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায়, সেক্ষেত্রে করণীয় কি? ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন চলে আসছে, আসলে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি শাহাদাত, আপনি লিখেছেন আমার নামাজে মন স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিকি, মানে নেফাক আমলি বলা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এবাদতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়াদারিত্বের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন কুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। ইসমাইল বিজয় এআইডি থেকে আপনি লিখেছেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনের পড়ার পর করণীয় কি? তখন তো বিসমিল্লাহ আসলে শুরু থেকে বলতে হয়, পরে পড়লে আর কি করবেন? এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালহু আখিরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে। ওযুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই, যার কারণে বিসমিল্লাহ যদি পড়ে বলতে চান, যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন। হৃদিতা আহমদ আপনি লিখেছেন, যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায়, সেক্ষেত্রে করণীয় কি? কোনো স্বামী যদি আল্লাহ না করুন স্ত্রীর দেনমোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহর দরবারে। বিধায় এটা খুবই ভয়াবহ বিষয়, এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত। তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন, সেটা ভিন্ন কথা। এই হৃদয় লিখেছেন, কারো মা যদি তার সন্তানকে ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, তাহলে উক্ত সন্তানের করণীয় কি? মায়ের বদদোয়া থেকে বাঁচার জন্য ছোটোখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মার বদদোয়া না হয় সেদিকটা। আর মার উচিত নয় এভাবে কথায় কথায় বদদোয়া দেওয়া বা সন্তানের অকল্যাণ চাওয়া, এটা গুনাহের কথা। ইমানদার কখনো লাআন হবে না, অভিশাপকারী, কথায় কথা অভিশাপকারী এটা ইমানদারের গুণ নয়। মার এই কাজটা ভুল, সেটা মাকে বিভিন্নভাবে বোঝানো যেতে পারে। প্রশ্ন আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন, যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন। আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয়, তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সৌদিয়া নেবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন, অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সৌদিয়া নামাজ শেষ করবেন। রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন, স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে, স্বামীর কোনো প্রকার বিচ্যুতি থাকে, কোনো প্রকার গাফিলতি থাকে। আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার, তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না। স্বামী অ্যাজ এ অভিভাবক, তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায়, তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী, তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে, এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এরকম হয়। যেমন ধরুন, স্ত্রী বেপরদায় চলে, স্বামী তাকে বেপরদা চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে, এরকম যদি হয় তাহলে স্বামীও গুনাহগার হবেন, স্ত্রী তো গুনাহগার হবেনি। আর যদি তিনি নিজে কোনো গুনাহ করেন, যে গুনাহতে স্বামী সন্তুষ্ট নন, পরবর্তীতে বিরত থাকার চেষ্টাও করেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই। সুরবিন আইডি থেকে লিখেছেন, কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে, এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? কবরস্থান বলে কোনো কথা নয়, যেখানে নির্জন জায়গা, লোকজনের খুব একটা যাতায়াত নেই, এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে। সেটা কবরস্থান হতে পারে, সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে, সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে। যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন, নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেগফার এগুলো পড়তে থাকবেন। দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য 15টি আমল,
এবং দুষ্ট জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য 15টি আমল, এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে, সেটা দেখে নিতে পারেন। আব্দুর রহমান জানতে চাইছেন মাছ পরে সিজদা দেওয়া যাবে কিনা? যাবে, একটু আগেই বলেছি, আপনি শুনে নেবেন সেটা। এতে নাক জমিন স্পর্শ হয় না। হ্যাঁ, নাকের উপরে শুধুমাত্র একটা কাপড় থাকে, হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা, যেহেতু আমাদের বিশেষ অবস্থা, আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, বিশেষ কোনো প্রয়োজন হলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ে অনুমোদিত হয়। আপনি মাছ পরে সিজদা দিলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বোন ফাতেমা, আপনি জানতে চেয়েছেন মিথ্যা কথা বললে নাকি হায়াত কাটা যায়, এটা কি কোন হাদিস কতটা সত্য? মিথ্যা কথা বললে হায়াত কমে, এরকম কোনো হাদিস আমার জানা নেই। তো মিথ্যা বলা ভয়াবহ অপরাধ, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবু তাহের, আপনি প্রশ্ন করেছেন বাবা জীবিত থাকতে খারাপ ব্যবহার করেছি। দেখুন, এটা করোনা রিলেটেড প্রশ্ন নয়, এই সমস্ত প্রশ্নগুলো সেটে না দেওয়ার জন্য অনুরোধ করছি। এগুলো আমাদের প্রায়োরিটি থাকবে করোনা রিলেটেড প্রশ্নকে। তারপর আপনি প্রশ্ন করেছেন, বলে ফেলি, বাবা জীবিত থাকতে খারাপ ব্যবহার করেছেন, বাবা মৃত, ক্ষমা পাওয়ার রাস্তা কি? আপনি বাবার পক্ষ থেকে সাদাকা করবেন, তার আমল নামায় সবযুক্ত হতে পারে এরকম আমলগুলো করবেন। যেমন আপনি দোয়া করবেন তার জন্য, আপনি দোয়া করলে এটা তার উপকারে আসবে মৃত্যুর পরে, নবী আলাইহিস সালাম সেরকম বলেছেন। আর সেই সাথে তার যে দুনিয়াতে যে সমস্ত বন্ধুবান্ধব ছিলেন, অথবা তার ভাই, তার নিকটাত্মীয়, তার সহপাঠী, যাদের সাথে তাদের উঠা বসা ছিল, তাদের সাথে তার মতো সমাচরণ করবেন এবং তার পক্ষ থেকে সাদাকা, দোয়া আল্লাহর কাছে এগুলো করতে থাকবেন এবং তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। নুরুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি 3 বারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? 3 বারই যথেষ্ট হবে। আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন, এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এভাবে 3 বার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ তাহরিক, আপনি জানতে চেয়েছেন আজানের বাক্য যে বদলানো হচ্ছে তা কি ইসলাম সম্মত? হ্যাঁ, বুখারীর 663 নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সিনিয়র সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে আজান দিয়েছেন এবং আজানের সময় তিনি আজানের পরে তিনি বলেছেন যে তোমরা যার যার বাসা সালাত পড়িও। আবার আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা জানা যায় যে তিনি আজানের মধ্যেই বলেছেন যার যার বাসা তোমরা সালাত আদায় করো। তো এই জন্য আপনার এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখি আজানের বাক্যের ভিতরে পরিবর্তন করা বা আজানের শেষে বিশেষ বাক্য বলে মানুষকে বাসায় সালাত আদায় করতে বলা, এটা সাহাবীদের দ্বারা বর্ণিত এবং তারা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এটি বর্ণিত, এটি নতুন কিছু নয়। রেজাউল করিম টপু, আপনি জানতে চেয়েছেন আল্লাহর নাম কিংবা রোগ মুক্তির দোয়াগুলো বাসায় কিংবা গেটে ঝুলিয়ে রাখলে কি বিদআত হবে? ঝুলিয়ে কেন রাখবেন? যদি স্মরণ রাখার জন্য করেন অসুবিধা নেই। মোহাম্মদ বেলায়েত হোসেন লিখেছেন, কফি কি নেশাজাতীয় দ্রব্য? না, কফি নেশাজাতীয় দ্রব্য নয়। এরপরে সুরাইয়া সুমি, আপনি প্রশ্ন করেছেন বাবা মা দুজনেরই ইনকাম হারাম হলে সন্তানের ইবাদত কবুল হবে কি? বাবা মার উপার্জন যদি হারাম হয়, সন্তান যদি ছোট হয়, তাদের উপর ডিপেন্ডেন্ট হয়, তার যদি কিছু করার না থাকে, ইনশাআল্লাহ তার দায় তা সে বহন করবে না, তার ইবাদত কবুল হবে। কিন্তু তার যখন উপার্জনের ক্ষমতা হবে তখন তার উচিত হবে বাবা মার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করার চেষ্টা করা।